হেই পরীক্ষার্থী, আজকে আমরা দেখব 18 বছর বয়সের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেখান থেকে এমসিকিউ কমন আসবে এবং জ্ঞানমূলক কোশ্চেন কমন আসবে। তো মূলত এটা জ্ঞানমূলকের জন্যই বলা, তবে এখান থেকে অনেক এমসিকিউ কভার হয়ে যাবে। তুমি তোমার যদি টেস্ট পেপার বা গাইড সলভ করতে যাও, দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আমি এখনই বলে দিব। তো এটা কেউ চাইলে দেখতেও পারে, নাও দেখতে পারে। আমি মূলত আমি নিজে পড়তেছি জন্য শেয়ার করতেছি। যাদের গাইড নেই, শুয়ে বসে থাকলেও আমার কথা শুনে তাদের পড়া হয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা অনেকে আমরা কবিতা থেকে প্রশ্ন করতে পারি না, তো তাদের জন্য এটা বেশি হেল্প হবে। তো প্রথম প্রশ্নটা সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? 18 বছর বয়স কবিতার লেখক কে ছিলেন ভাই? 18 বছর বয়স কবিতার লেখক ছিলেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য ছিলেন তরুণ কবি। তরুণ কবি বলতে তার বয়স খুবই অল্প ছিল। তিনি অল্প বয়সে মারা যায়, মাত্র 21 বছর বয়সে তিনি মারা যায়। ঠিক আছে। তো সুকান্ত ভট্টাচার্যের 3টা কাব্যগ্রন্থ আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তার ভিতর আকাল, পূর্বভাস এবং ঘুম নেই। কী কী? ঘুম নেই, পূর্বভাস, আকাল, এই 3টা কাব্যগ্রন্থ সম্পর্কে জানতে চাবে। তোমাকে আকাল দিয়ে বলতে পারে যে আকালটা কী ধরনের রচনা। এটা কাব্যগ্রন্থ। কার কাব্যগ্রন্থ? সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ। আবার বললো যে আকাল কোন ধরনের রচনা, এটা কাব্যগ্রন্থ। তারপরে বললো যে সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থের নাম লেখো। তাহলে তুমি এখানে আকাল লিখতে পারো, পূর্বভাস লিখতে পারো, আর একটা কী বললাম, আকাল, পূর্বভাস, ঘুম নেই, এই 3টা কাব্যগ্রন্থ আমাদের একটু মনে রাখতে হবে। এরপরে সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কি? দিনাজপুর বোর্ড 22-এর প্রশ্ন। এখানে তুমি আকাল দিতে পারো, পূর্বভাস দিতে পারো, ঘুম নেই দিতে পারো, সমস্যা নাই। আর উত্তরই এখানে গাইডে আকাল দেয়া আছে। ঠিক আছে। 17 সালে আবার প্রশ্ন আসছিল যে আকাল কোন ধরনের রচনা, তো আকাল কাব্যগ্রন্থ। 22 সালে সে প্রশ্নটা ঘুরে কি হয়েছে যে সুকান্ত ভট্টাচার্যের একটি সম্পাদিত কাব্যগ্রন্থের নাম লেখো। তাহলে আকাল দিতে পারো, পূর্বভাষা দিতে পারো, বা তুমি কি দিতে পারো, ঘুম নেই দিতে পারো। উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ চাদর। তাহলে উত্তরী শব্দের অর্থ কি ভাই? উত্তরী শব্দের অর্থ চাদর। আকাল সুকান্ত ভট্টাচার্যের কী ধরনের রচনা, এটা তো বললামই। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ছাড়পত্র কাব্যগ্রন্থটি 1948 সালে প্রকাশিত হয়। এটা সুকান্ত ভট্টাচার্যের খুব অন্যতম একটা কাব্যগ্রন্থ ছিল, এবং এই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকেই মূলত 18 বছর বয়স কবিতাটি সংকলন করা হয়েছে। তাহলে 18 বছর বয়স কবিতাটি সংকলন করা হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। কত সালে ছাড়পত্র কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? 1948 সালে। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? মৃত্যু যাবে সেই পূর্ব পর্যন্ত তিনি কোন পত্রিকা ছিলেন? দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে কোন পত্রিকার তিনি সম্পাদক ছিলেন যদি প্রশ্ন দেয়, তাহলে কি হবে? তিনি ছিলেন দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ছিলেন। সুকান্ত ভট্টাচার্য কত বছর পর্যন্ত বাঁচে? আর সুকান্ত ভট্টাচার্য 21 বছর পর্যন্ত বাঁচে। যদি বলে যে কত বছর বয়সে মারা যায়, 21 বছর বয়সে মারা যায়। কত বছর বাঁচে? 21 বছর বাঁচে। ঠিক আছে। এরপরে দেখো, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে সুকান্ত ভট্টাচার্য, আচ্ছা ওটা তো বলছি। কোন বয়স দুঃসহ? এখন কবিতা থেকে কোশ্চেন করছে যে কোন বয়সটা দুঃসহ? 18 বছর বয়স দুঃসহ। বিরাট দুঃসাহসীরা কখন উকি দেয়? তোমাকে প্রশ্ন করলো বিরাট দুঃসাহসীরা কখন উকি দেয়? 18 বছর বয়সে বিরাট দুঃসাহসীরা উকি দেয়। ঠিক আছে। তাহলে 18 বছর বয়সে কে উকি দেয়? দুঃসাহসীরা উকি দেয়। তাহলে দুঃসাহসীরা উকি দেয় কখন? 18 বছর বয়সে। একই প্রশ্নের ভিতর দুই টাইপের, একই প্রশ্ন ঘুরালাম আর কি। এরপরে দেখো, 18 বছর বয়স থরো থরো কাঁপে কিসে? 18 বছর বয়স থরো থরো কাঁপে বেদনায়। তাহলে 18 বছর বয়স থরো থরো কাঁপে কিসে? বেদনায় কাঁপে। তাহলে বেদনায় কী হয়? বেদনায় 18 বছর বয়স থরো থরো কাঁপে। এরপর 18 বছর বয়স কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে? কবির ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে, যেটা আমি আর কি বললাম। 18 বছর বয়স বিপদের মুখে কি? মানে 18 বছর বয়সটা যখন বিপদ আসে তখন কী রকম ব্যবহার করে বা কী করে? 18 বছর বয়স বিপদের মুখে অগ্রণী, কি মনে রাখতে হবে? অগ্রণী ব্যাংক। ঠিক আছে। এরপর দেখো, 18 বছর বয়স পদঘাতে কি ভাঙতে চায়? 18 বছর বয়স পদাঘাতে পাথর বাঁধা ভাঙতে চায়। পাথর বাঁধা বলতে বোঝাচ্ছে যত বড় বড় বিপদই আসুক, এই 18 বছর বয়স সকল বিপদ মোকাবেলা করতে সক্ষম হবে আর কি, এরকম আর কি। 18 বছর বয়স কিসের মতো চলে? 18 বছর বয়স স্টিমারের মতো চলে। কিসের মতো? স্টিমারের মতো। কোন বয়সে প্রাণ দেয়া নেওয়ার ঝুলিটা শূন্য থাকে না? 18 বছর বয়সে প্রাণ দেয়া নেওয়ার ঝুলিটা শূন্য থাকে না।
তারপর তোমাকে প্রশ্ন করতে পারে 18 বছর বয়স কিভাবে আঘাত আসে। 18 বছর বয়সে অবিশ্রান্তভাবে আঘাত আসে। কিভাবে অবিশ্রান্তভাবে আঘাত আসে? শপথের কোলাহলে কারা আত্মকে সমর্পণ করে? 18 বছর বয়সে শপথের কোলাহলে কারা শপথের কোলাহলে কারা আত্মকে সমর্পণ করে? এটার উত্তর হচ্ছে 18 বছর বয়সী তরুণেরা আত্মকে সমর্পণ করে। তারুণ্যর সঠিক পথে না চললে কী হয়? ধরো যে 18 বছর বয়সটা বা বয়সন্ধিকালটা যদি সঠিক পথে না চলে তাহলে কী হবে? বিপর্যয় নেমে আসবে, স্বাভাবিক কথা। 18 বছর বয়স কবিতাটি কবি এদেশের বুকে কি নেমে আসার আহ্বান জানিয়েছেন? 18 আসুক নেমে, বলেনি কবি? 18কে নেমে আসার আহ্বান জানিয়েছেন কবি। 18 বছর বয়সে তরুণরা আত্মকে কোথায় সঁপে দেয়? যদি বলে 18 বছর বয়সে তরুণরা আত্মকে বা নিজেকে কোথায় সঁপে দেয় ভাই? সঁপে দেয় হচ্ছে কোলাহলে সঁপে দেয়। তাহলে শপথের কোলাহলে 18 বছর বয়সটা সঁপে দেয় তরুণরা। কোন বয়সে প্রাণ তীব্র প্রখর থাকে? 18 বছর বয়সে প্রাণ তীব্র আর প্রখর থাকে। তাহলে প্রাণটা কখন তীব্র এবং প্রখর থাকে? 18 বছর বয়সে। 18 বছর বয়সে প্রাণটা কেমন থাকে? তীব্র থাকে। কীরকম? তীব্র এবং প্রখর থাকে, ঠিক আছে। এরপরে সুক্রান্ত তার কাব্যে কিসের আহ্বান জানিয়েছেন? সুক্রান্ত তার কাব্যে, এখানে একটু মনে রাখতে হবে, সুক্রান্ত তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। তাহলে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে সুক্রান্ত ভট্টাচার্য তার বিদ্রোহ ঘোষণা করেছেন। 18 বছর বয়সী কিসে কালো? 18 বছর বয়সটা হচ্ছে 18 বছর বয়সটা হচ্ছে কালো কিসে? দীর্ঘশ্বাসে, লক্ষ্য দীর্ঘশ্বাসে, বিভিন্ন মানুষের অপূর্ণতা। তুমি ধরো যারা এনডিসিতে চান্স পায়নি তারা কি, তাদের একটা অপূর্ণতা না যে আমি এনডিসিতে চান্স পাইনি, মানে নটরডেমে চান্স পাইনি, হোলি ক্রসে চান্স পাইনি, তাই একটা অপূর্ণতা। তো এরকম বিভিন্ন অপূর্ণতার বেদনায় তারা কি জীবনটা হচ্ছে 18 বছর বয়সটা কালো দীর্ঘশ্বাসে আর কি, কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। জীবনের জাতীয় জীবনের চালিকা শক্তি কী? জাতীয় জীবনের চালিকা শক্তি হচ্ছে তারুণ্য। তারুণ্যটা হচ্ছে জাতীয় জীবনের চালিকা শক্তি। এরপর 18 বছর বয়সে কবি কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন? 18 বছর বয়সে কবি বয়সন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। 18 বছর বয়সে মূলত বয়সন্ধিকালের বৈশিষ্ট্যকে তিনি তুলে ধরেছেন। সুক্রান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র। তারপরে রবীন্দ্র এবং নজরুল উত্তর যুগের তরুণ কবি বলা হয় কাকে? রবীন্দ্রনাথ এবং হচ্ছে নজরুলের সময়টাকে বলা হতো হচ্ছে রবীন্দ্র নজরুল উত্তর যুগ। তো এই যুগে তরুণ কবি বলা হতো সুক্রান্ত ভট্টাচার্যকে, ঠিক আছে। এরপরে হচ্ছে ঘুম নেই কার লেখা কাব্যগ্রন্থ? ঘুম নেই হচ্ছে সুক্রান্ত ভট্টাচার্যের লেখা কাব্যগ্রন্থ। ঘুম নেই কী ধরনের রচনা? কাব্যগ্রন্থ। কার লেখা? সুক্রান্ত ভট্টাচার্যের লেখা। পূর্বভাস কী ধরনের রচনা? কাব্যগ্রন্থ। কার লেখা? সুক্রান্ত ভট্টাচার্যের লেখা, ঠিক আছে। তো এটা ছিল, এখান থেকে অনেক এমসিকিউ কভার হয়ে গেল, অনেক মানে জ্ঞানমূলক এর ভিতর থেকে আসবে। তো ধন্যবাদ।